5 বছর আগে হিমালয়ের উঁচুতে এক মারাত্মক সংঘর্ষের পর স্থবির হয়ে পড়া সম্পর্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক চাপের মুখে আবারও গলতে শুরু করেছে। শত্রু চীনকেই এখন কাছে টানতে চেষ্টা করছে ভারত। 2020 সালে ভারত এবং চীনের সৈন্যদের মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটেছিল। অস্ত্র নয়, লাঠি এবং পাথর নিয়ে দুই দেশের সৈন্যরা সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। তারপর থেকেই ভারত এবং চীনের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। কিন্তু এই চিরাচরিত দৃশ্য যেন এখন শেষ হতে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে শুল্ক ইস্যুতে ফাটলের ইঙ্গিত ভারত মার্কিন বন্ধুত্বে, আর মার্কিনদের ছেড়ে ভারত এবার ঝুঁকতে শুরু করেছে চীনের দিকেই। চীনা নেতা শি জিনপিং আয়োজিত একটি শীর্ষ সম্মেলনে যোগ দিতে 2018 সালের পর প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সপ্তাহে চীন সফর করবেন। মোদীর পাশাপাশি এই সম্মেলনে উপস্থিত থাকবেন রাশিয়া, পাকিস্তান, ইরান এবং মধ্য এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ নেতারা। বিশ্লেষকরা বলছেন, মার্কিন নীতির কারণে এতদিন চীনের সঙ্গে বৈরী সম্পর্ক ছিল ভারতের, কিন্তু অতি সম্প্রতি ট্রাম্পের ভারতের বিরুদ্ধে 50% শুল্ক আরোপ ভারতকে চীনের দিকে ঝুঁকতে বাধ্য করেছে। ভারতের বেঙ্গালুরু শহরের তক্ষশিলা ইনস্টিটিউশন গবেষণা কেন্দ্রের ইন্দো প্যাসিফিক স্টাডিজের প্রধান মনোজ কেওয়াল রামানি বলেছেন, বেজিংয়ের সঙ্গে সম্পর্কে স্থিতিশীলতা ফেরানোটাই নয়াদিল্লির মূল লক্ষ্য। তবে ভারত ও চীন উভয়ই তাদের নিজস্ব জাতীয় স্বার্থের জন্য তাদের সম্পর্ক স্থিতিশীল করতে চাচ্ছে। ভারত যদি চীনের দিকে ঝুঁকে তাহলে স্বাভাবিকভাবেই সেটা মার্কিনদের সঙ্গে ভারতের দূরত্ব বাড়াবে। বিশ্লেষকরা বলছেন, ভারতকে হারানো মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে খারাপ পরিণতি হবে। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।